এই বৃদ্ধ লোকটা যখনই একটা বাটনে চাপ দেয় তখনই পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে যায়, কারণ এই রাজা সবসময় যুদ্ধ করতে অনেক পছন্দ করত। এই জন্য তার সৈনিকেরা সবসময় লড়াই করত, যার কারণে সেই যুদ্ধের শব্দের কারণে সেই রাজার বাবা একদমই ঘুমাতে পারতো না। এরপর রাজা যখনই দেখতে পায় পুরো পৃথিবীটা অন্ধকার হয়ে গেছে, তখন সে তার লাইটটাকে বের করে যুদ্ধের ময়দানে মেরে দিলে আবারও যুদ্ধ শুরু হয়ে যায়, যার কারণে তখনই যুদ্ধের শব্দ শুনে সেই বৃদ্ধ লোকটার ঘুম ভেঙে যায়। কিন্তু এখন তার কাছে কোনো রাস্তা না থাকার কারণে সে আবারও সেই সুইচটাকে অন করে দেয়। এরপর সে রাজমহলের পানির ঝর্ণাটাকে যুদ্ধের ময়দানের দিকে ঘুরিয়ে দেয়, যার কারণে পানির ফোঁটা পড়তে পড়তে সেখানে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এই জন্য সেখানে বন্যা শুরু হয়ে গেলে ধীরে ধীরে পুরো দুনিয়াটা ডুবে যায়। যা দেখার পর সেই রাজার বাবার মনে হয় এখন সে অনেক শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু তখনই রাজা যুদ্ধ করার জন্য একটা সাবমেরিন তৈরি করে ফেলে, যার কারণে তখনই যুদ্ধের শব্দ শুনে আবারও বৃদ্ধ লোকটার ঘুম ভেঙে যায়, কারণ এখন সেই রাজা পানির উপরে যুদ্ধ শুরু করে দিয়েছিল। এটা দেখার পর বৃদ্ধ লোকটা জলদি করে একটা চেইনকে টানার চেষ্টা করে, আর সেটাকে বের করার পরেই বন্যার পানি কয়েক মিনিটের মধ্যেই কমে যায়। কিন্তু জাহাজের মধ্যে আটকে থাকার পরেও তারা এখনো লড়াই থামায়নি। সৈনিকেরা পানি থেকে বের হওয়ার পর আবারও মাটিতে নেমে লড়াই শুরু করে দেয়, কারণ এখনো রাজা তাদেরকে লড়াই থামিয়ে দেওয়ার কোনো আদেশ করেনি। এই জন্য সেই যুদ্ধ থামানোর জন্য রাজার বাবার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য সে যুদ্ধের ময়দানের মাঝখানে গিয়ে সেখানে অনেক বড় একটা স্টেডিয়াম বানিয়ে দেয়, যা দেখার পর সৈনিকেরা তাদের সব অস্ত্রগুলোকে ফেলে দিয়ে সেখানে খেলাধুলা করার জন্য চলে যায়। এটা দেখার পর বৃদ্ধ লোকটার মনে হয় এখন সে অনেক শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু তখনই আবারও সেখানে যুদ্ধের আওয়াজ আসতে শুরু করে দেয়, কারণ এবার যুদ্ধ তার সেই তৈরি করা স্টেডিয়ামের মধ্যেই শুরু হয়ে গিয়েছিল। যা দেখার পর বৃদ্ধ লোকটা এবার তার ছেলের ওপর অনেক রেগে যায়। এই জন্য সে তার ছেলেকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার ফোন উঠিয়ে শয়তানের রাজার কাছে কল করে দেয়। যা শোনার পর শয়তানদের রাজা সেই রাজাকে ধরে আনার জন্য দুইটা ভয়ঙ্কর রাক্ষসকে পৃথিবীতে পাঠিয়ে দেয়। কিন্তু রাজা একদমই জানতো না যে আজকে সে অনেক ভয়ঙ্কর একটা বিপদে পড়বে। এই জন্য সে তখন অনেক খুশি হয়ে তার সৈন্যদেরকে দিয়ে যুদ্ধ করাচ্ছিল। ঠিক তখনই সেই ভয়ঙ্কর রাক্ষসগুলো মাটির নিচ থেকে এসে রাজাকে ধরে লিফটে করে মাটির নিচে নিয়ে যেতে শুরু করে। এরপর রাজা লিফটের ভেতর থেকে বের হওয়ার পর একজন আজব মানুষকে দেখতে পায়। সেই লোকটা একটা ঢালু জায়গাতে অনেক বড় একটা পাথরকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিল, যা দেখার পর সেই মানুষদের রাজা অনেক অবাক হয়ে গিয়েছিল। এরপর তারা রাজাকে একটা জেলখানার মধ্যে বন্দী করে দিয়ে দরজাতে অনেক বড় একটা তালা মেরে দেয়। কিন্তু যখনই শয়তানদের রাজা তার রাক্ষসগুলোকে নিয়ে সেখান থেকে চলে যায়, তখনই রাজা দেখতে পায় সেই পাথরওয়ালা লোকটার পাথর এখন তার গায়ের উপরেই পড়ে যাচ্ছে। কিন্তু যখনই রাজা দেখতে পায় সেই লোকটা তার জেলের সামনে দিয়ে দৌড়ে যাচ্ছে, তখনই রাজার মাথায় একটা আইডিয়া চলে আসে। এই জন্য যখনই লোকটা তার জেলের সামনে চলে আসে, তখনই রাজা তাকে ধরে বাঁচিয়ে দেয়। এরপর তাকে বলে, তুমি তালা খুলে আমাকে এখান থেকে বের হতে সাহায্য করো। যা শোনার পর লোকটা তার কথায় রাজি হয়ে যখনই দরজাটাকে খুলে দেয়, তখনই রাজা বাইরে বের হয়ে সেই লোকটাকে জেলখানার মধ্যে আটকে দেয়। কিন্তু তবুও লোকটা রাজাকে কিছুই বলে না, কারণ তার মনে হয়েছিল এখন আর তাকে কষ্ট করে সেই বড় পাথরটাকে ঠেলতে হবে না। এই জন্য রাজা অনেক খুশি হয়ে চুপচাপ সেখান থেকে মাটির উপরে পালিয়ে যেতে শুরু করে।